13 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন দানা বাঁধছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটছে, ক্যাম্পাসে নিয়ন্ত্রণ আলগা হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদিনই তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে ফোন করেন সে সময়ের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্দেশ দেন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার। বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় এ ফোন আলাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 দাখিল করে প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনালে উপস্থাপিত কল রেকর্ড অনুযায়ী 13 জুলাই ওবায়দুল কাদের ফোনে তৎকালীন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন হামলা করা হচ্ছে না তাও জানতে চান। কি অবস্থা স্যার, আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে। 3000-এর মতো স্টুডেন্ট আছে। ওরা 7টা পর্যন্ত স্যার, 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার। কে? ওই যে আন্দোলনকারীরা কখন? 8:30টায় সংবাদ সম্মেলন করবে। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে কাল কেন মারো না কেন ওদের? আমাদের দাও কেন? নিষেধ করলো আজকে থেকে হালকা হয়ে যাবো। তাহলে কি বললে তোমরা? বাস্তবে কি হচ্ছে? জমায়েত মানে এখানে জমায়েত আর বিএনপি যোগ হয়েছে। আজকে স্যার আসছে স্যার, ছাত্র দলের নেতা কিন্তু আসে, তো যে কারণে জমায়েতটা ওইভাবে করছে। কল রেকর্ডে শোনা যায়, সাদ্দাম জানান তারা রাজনৈতিকভাবে আন্দোলনকারীদের মোকাবিলা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ নির্দেশনার কারণে তা সম্ভব হয়নি। এটা কিছু করার নাই। আমরা স্টেপ নিতে বললাম, স্টেপ নিতে পারবো স্যার। আজকে স্যার যে আমাদের নিষেধ করলো, শাহবাগের দিকে যেতেও তো আমাদেরকে নিষেধ করলো। মানে আমরা যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় তাহলে আমরা সেটা করতে পারবো। তার যে আমরা যেন ওদের মুখোমুখি না যাই, এটার জন্য বারবার আমাদেরকে বলতেছিল। আজকে কে বলতেছে? এই ফোন দিয়েছিল সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব দল যোগাযোগ করছিল। বিপ্লব তো এটা বলার কথা না। এমনি ওই পুলিশে যোগাযোগ করতেছিল, সব মিলে মুখোমুখি হতে একটু মানা করছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান আসামি। তারই সাবঅর্ডিনেট একজন ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন, ওদের মারো না কেন, বাড়তে দাও কেন। এই 3টি শব্দের মাধ্যমে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট, উস্কানি দেওয়া। মামলার 7 আসামি বর্তমানে পলাতক। তাদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। গত 2 আগস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।